আসসালামু আলাইকুম। নর্থ বেঙ্গল অ্যাগ্রো দেশি মুরগি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দেশি মুরগির ডিম উৎপাদন বাড়ানো এবং বীজ ডিম 100% বীজ ডিম পাওয়ার জন্য আমাদের করণীয় মেডিসিন এবং খাবারসমূহ নিয়ে। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, আমি আমার খামারে এই ফর্মুলাটা ইউজ করে থাকি। আমি মূলত 1 মাসের একটি কোর্স নিয়ে আজকে আলোচনা করব। এটা মূলত প্র্যাকটিক্যাল খামারে এটা ইউজ করা হয়। এই ফর্মুলাটাই আমি হুবহু আপনাদের সামনে আলোচনা করতেছি। প্রথমেই আমি আলোচনা করব ইসেলের বিষয়ে। ইসেলটা আমরা মুরগিকে খাওয়াবো প্রথম 5 দিন, 1 থেকে 5 দিন ইসেল খাওয়াবো। সকালে ইসেল দিয়ে দিব, এরপরে বিকালে সাদা পানি দিব। 1 থেকে 5 দিন কমপ্লিট হওয়ার পর 2 দিন গ্যাপ দিয়ে 2 দিন সাদা পানি আমরা ইউজ করব। 2 দিন সাদা পানি ইউজ করার পরে আমরা এরপরে জিঙ্ক বিতে আসি। এর জন্য বাজারে অনেক ধরনের জিঙ্ক পাওয়া যায়, তবে আমি জিঙ্ক বিটা ইউজ করি। পরের 5 দিন আমরা জিঙ্ক বি খাওয়াবো সকাল করে। এটা প্রতি লিটারে 1 ml করে আমরা ওষুধ ব্যবহার করে থাকি। তারপরে 5 দিন জিঙ্ক বি খাওয়ানোর পরে পরের 2 দিন আবার আমরা সাদা পানি ইউজ করব। তারপরে আমরা AD3E 5 দিন ইউজ করব সকাল করে। এটাও 1 লিটার পানিতে 1 ml করে ইউজ করব। AD3 5 দিন। তারপরে 2 দিন সাদা পানি ব্যবহার করব। এরপরে পরের 5 দিন আমরা ক্যালপ্লেক্স ইউজ করে থাকি। ক্যালপ্লেক্স ইউজ করা হয় মূলত মুরগির ক্যালসিয়ামজনিত ত্রুটি যাতে না থাকে। ক্যালসিয়ামজনিত ত্রুটি হলে দেখবেন ডিম আকারে ছোট হবে, ডিম খোসাটা নরম হবে, তারপর ডিমের উর্বরতা কমে যাবে আর কি। মুরগি ঠোকরাঠুকরি করবে, নিজের ডিম নিজেই খেয়ে ফেলবে। এই জন্য আমরা ক্যালপ্লেক্সটা ইউজ করব। এটা আমরা 1 লিটার পানিতে 2 ml করে ইউজ করব প্রতিদিন সকালে। এটাও চলবে 5 দিন। এরপর আমরা 2 দিন আবার সাদা পানি ব্যবহার করব। তারপরে এগ ফর্মুলা নামে একটা মেডিসিন আছে, এটা আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করে থাকি। এগ ফর্মুলা সকাল করে 5 দিন। এটা মূলত একটা পাউডার। এটা 1 মিলিগ্রাম 1 লিটার পানিতে চলবে। এটা চলবে 5 দিন। এটা 5 দিন চালানোর পরে আবার পরের 2 দিন সাদা পানি ব্যবহার করব। এভাবে আমরা মূলত আমাদের প্রজেক্টে ডিমের মুরগির জন্য এই ওষুধ বা মেডিসিনগুলো দিয়ে থাকি। এরপরে আপনাকে অবশ্যই সুষম খাবারটা দিতে হবে। আমরা যেটা করে থাকি, মুরগিকে সুষম খাবারটা আমরা মূলত লেয়ার 1 ইউজ করি। আমি পরবর্তীতে অন্য যে কোনো একটা ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে অবশ্যই সুষম খাবার দিতে হবে। সুষম খাবারটা কি এ নিয়ে একটা ভিডিও আলাপ করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।